أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم ذكر الأنبياء من العبادات وذكر الصالحين كفارة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا যেখানে থাকো যেভাবে থাকো আমার নবীজির দরদ ভইল না, নবীজির দরদ না ভুলিলে নবীও তোমাকে ভুলবে না। আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা পাথরে কালিমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে উসনে হান্নানা কান্দে দয়াল নবীর বিরহে আঙ্গুল মোবারকের ইশারাত চন্দ্র বৈদাগ হয়ে যায়। নূরের নবী কাঁদতে আছেন ওই যে সোনার মদিনা। আল্লাহ মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতে পাখি আমার আল্লাহ বলতেছেন আলা নিশ্চয় ইন্না নিশ্চয়ই আউলিয়া ওলি এক বছর আউলিয়া বহু বছর আমার আল্লাহ ডাক দিয়া কয় যারা ওলি হয়েছ তারা দুনিয়াতে তোমাদের কোনো ভয় নাই, আখিরাতে চিন্তিত হবে না। জোরে বলুন সুবহান। বন্ধুরা রে আমার যারা ওলি হয়েছে, ওলির দরবারে মানুষ আসলে ওলি হয়, সুরের লোকে হাঁটলে সুর হয়। ওলি আল্লাহর দরবারে মানুষ আসলে ওলি হয়। ওলি হইতে মুফতি পড়ার দরকার নাই, মুহাদ্দিস হওয়ার দরকার নাই, মুফাসসির হওয়ার দরকার নাই। ওলি হওয়ার একটা শর্ত, অর্থাৎ ওলি আল্লাহর সহবতে থাকে, মুর্শিদের সহবতে থাকে, আমল করে মানুষ আল্লাহর ওলি হয়েছে। সুবহানাল্লাহ। ওলি আল্লাহ
আসলে নবী পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ও প্রিয় হাবিবে পাগলের রাসূল ওয়াসকরণে পাগল ছিল জুব্বা বিলাতারে। আমরা পাগলা কিছু চাই না, চাই গো তোমার প্রিয় হাবিব পাগলের রাসূল কেন বলো। ও প্রিয় হাবিব পাগলের রাসূল। হাবশী বিলাল পাগল হইয়া পাইল তোমারে নবী। হাবশী বিলাল পাগল হইয়া পাইল তোমারে। ওই বিলালের মতন পাগল বানাও আমার গো প্রিয় হাবিব পাগলের রাসূল। ও প্রিয় হাবিব পাগলের রাসূল। কাঙ্গালুর মত হইয়া ডাকি তোমারে নবী। কোন দিন আমরা শান্তি পাইব তোমার দিদারে প্রিয় হাবিব পাগলের রাসূল। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলি ইয়া ওলিয়াল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরত উলামায়ে কেরাম আজকে যিনি মাসুহাতা দরবার শরীফ আওলাদে রাসূল, যার স্মরণে যার ডাকে আমরা আসলাম, শাহ সৈয়দ বাকিবুল্লাহ শাহ কিবলা সাহেবের স্মরণে আজকে ওনার ডাকে আমরা নবীজির আগমনের চাঁদে আজকে আপনারা সবাই জানেন আমার নবীজির আগমনের মাস, এটা রবিউল আউয়াল মাস। তো আমরা হুজুর পাক বাকিবুল্লাহ শাহ কিবলার স্মরণে আমরা সবাই ওলি আল্লাহ দরবারে আসতে পারলাম, বসতে পারলাম। আলেম ওলামাদের জবান থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু দ্বীনি আলোচনা শুনতে পারলাম। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে সেই সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান প্রভুর দরবারে লাখ কোটি শুকরিয়া জানাচ্ছি, যিনি আউয়ালের নবী, আখির নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, আসমানের নবী, জমিনের নবী, কুল কায়নাতের নবী, সমস্ত নবীদের মাতার মুকুট, আল্লাহর পিয়ারা নবী নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা খুশি না বেজার। আসলে আশেকানে মিল্লাত আমার তরিকতের ভাইয়েরা, ওলি আল্লাহর দরবারে যখন আসবেন অন্য কোনো ধ্যান ধারণা নিয়ে আসবেন। বাড়ি থেকে রওনা করছেন, ওলি আল্লাহর দরবারে আসবেন, ওলি আল্লাহর দরবারে আদবের সহিত বসবেন, যা পান তাই খাবেন, তার মধ্যেই সন্তুষ্ট থাকবেন এবং ঘুমানোর জন্য আসেন। কিছু ঘুমাই না মরি গেছে, আপনারা ওলি হইবেন কি মাগনা? মাগনা হইবেন না পরিশ্রম করতে হইব। ওলি আল্লাহর দরবারে একদিনে লেগে আইবেন, একদিনও কি আপনারা উজাগর থেকে আলেমদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনবেন এবং সবসময় স্মরণ রাখবেন যে ওলি আল্লাহরা সবসময় ঘুমায় না, তারা ভক্তদের দিকে তাদের কেবলা থাকে, তাদের খেয়াল থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর ঘুমাইলো না, আপনি ঘুমাইয়ে গেলেন, তো ওলি হইতে পারবেন? কোনদিন না। তো ভাইরা, আমরা আগে আমল করি। আমল, সে আমলটা হচ্ছে আমরা বাড়ি থেকে রওনা করে আমরা মুর্শিদ কেবলার বাড়িতে আসবো। আমরা এই নিউজ যদি ঠিক থাকে, আল্লাহ সহি সালামতে মুর্শিদের বাড়ি পর্যন্ত পৌঁছাই দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা আসবো, যত কষ্টই হোক আমরা আদবের সহিত বসে আমরা জিকির করব, দুরূদ পড়ব, আলেম ওলামাদের জবান থেকে আলোচনা শুনবো। এই আলোচনার মধ্যে স্বয়ং সম্পূর্ণ আমার নবী উপস্থিত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি নবীরে পাইতেন, আপনারা কি ঘুমাইয়া থাকতেন না নবীর চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া থাকতেন? সত্য করে কোন ওলি আল্লাহর দরবারে আমার নবী আছে? সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর দরবারে ওলি তো আছেন, আমার নবীও আছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হিসাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমার আল্লাহ পাক যেখানে, আমার রাসূলও সেখানে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আল্লাহ বলছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন আমার ওলি যারা হয়েছে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও চিন্তা নেই। তো ওলি আল্লাহ দরবার আইসা বসলে আপনারা ওলি হইয়া বাড়িতে যাইতে পারবেন। নবী যে ওলি আল্লাহদের কাছে আছে এই সম্পর্কে আমরা কোরআন শরীফের আয়াতে দেখি আল্লাহ কি বলছে। আল্লাহ বলছেন النبي أولى بالمؤمنين من أنفسهم। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেছেন তাফসীরে খান তাফসীর রুহুল বয়ান তাফসীর কবির তার ব্যাখ্যা লিখেছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে নবী গো আমি আপনাকে কোন জায়গায় রাখছি আপনি শুনেন। আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যারা মুমিন মুমিনের জানের চেয়ে আরো নিকটে আপনাকে রেখেছি। জানটা কোন জানে, বাইরে না ভিতরে? আরো রফিন্দির আর ময়না তোরে সামরাই দিছে স্বামীরে, হাইরে আমার আউশের পাখি পাখিরে একবার সামনে তারা দেখি। সুবহানাল্লাহ। আমার যিনি চালাচ্ছেন, আমার ভিতরে যিনি আছেন তিনি কোথায়, তিনি কই আছেন? আমার অন্তরের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন তোমার জানের থেকে, তোমার আত্মার থেকে, তোমার অন্তরের চেয়ে আরো কাছে আমার নবীজি। জুড়ে কোন সুবহানাল্লাহ। একজন মুমিনের সাথে যদি আমার নবী থাকে, ওলি আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এটা কি কোনো মাওলানার দলিল না, এটা আমার আল্লাহ পাকের দলিল। কার দলিল? আল্লাহ পাকের দলিল। আল্লাহ রাব্বুল বলতেছে শুনেন, আল্লাহ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতে পাকে আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা, নবী আপনাকে পাঠাইলাম রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো আমার সৃষ্টি জগতের মধ্যে আপনাকে রহমত শরীফ পাঠাইলাম। যেখানে রহমত আছে সেখানেই আপনি। সুবহানাল্লাহ বুঝলেন না? আমি কিন্তু হাদিস বলতেছি না, তাই কোরআন বলতেছি। আমার নবী যে আছেন এগুলা কোরআনে আল্লাহ নিজে বলেছেন। এক আয়াতে বললাম আল্লাহ মুমিনের জানের চেয়ে আরো নিকটে আছে। দুই নম্বরে বললাম আল্লাহ বলছে নবী গো আপনাকে আমার সৃষ্টি জগতের মধ্যে পাঠাইলাম রহমত হিসাবে। যেখানে রহমত আছে সেখানে আপনি আছেন। সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, ওলি আল্লাহর দরবারে রহমত না গজব? ওলি আল্লাহর দরবারে কি রহমত আছে না গজব আছে? আচ্ছা কি আল্লাহ কি কই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে দেখেন, ইন্না নিশ্চয় রাহমাতাল্লাহি, আমি আল্লাহ পাকের রহমত আছে কারিবত্ব নিকটে। মুহসিন শব্দের অর্থ আমার বন্ধু, আমার ওলি। আমার ওলি যেখানে আছে সেখানে আমি আল্লাহর রহমত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রহমতটা কি? সেই রহমতটা নবী পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়াত কয়টা পাইলেন? দুইটা পাইলেন। কয়টা? একটা হলো ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের মধ্যে রহমত পাঠাইলাম। সেই রহমতটার পরিচয় আল্লাহ দিয়েছে। কোন জায়গায় আছে? আল্লাহ বলতেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা আমার বন্ধু হয়ে গিয়েছে, যারা আমার ওলি হয়ে গিয়েছে, ওই দরবারে গেলে আমার নবীরে পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই দরবারে নবী আছে না নাই? দলিল পাইলেন? এই আলোচনা মরার আগ পর্যন্ত অন্তরে বাইরে রাখবেন তো না ছুটে যাবো? ওয়াহাবিরা আওয়াজ শুনলে বললাম ছুটে যাবো না। যদি এই বিশ্বাস অন্তরে থাকবে, কাল কিয়ামতের দিন আমার নবী
হাত মুবারকের দরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। শুনলে বলেন আল্লাহু আকবার। আসুন সামনের দিকে যাই। আমার নবী যে আছেন, আমরা সমাজে দেখছি কোন মহিলা মারা গেলে, কোন পুরুষ মারা গেলে, আমরা কোন যুবক মারা গেলে, তো এই মরাল আছে দাফন জানাজার নামাজ শেষ করে আমরা কবরের জগতে নিয়ে যাই। কবরে শোয়ানোর আগে আমরা একটা দোয়া করি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার নানার বাড়ি হচ্ছে ভারতে, তো আমি ওখানে প্রায় যাইতাম, এখন কম যাই আর কি। তো ওইখানে আপনার এই যে এই আপনার আগরতলা, বাজারঘাট, তারপর অনেক জায়গার মাধ্যমে ওইখানে বলতাম যে আপনাদের ভারতের জমিনে আসছি, আমার বাড়ি হলো বাংলাদেশ, আপনাদের এই ভারতের মধ্যে কোন মুসলমান মারা গেলে তো কবরে রাখার সময় দোয়াটা পড়িনি যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি সুবহানাল্লাহ বলেন না? হুজুর পড়ে তো তাহলে বোঝা গেল ভারতের মুসলমানের কবরও এই দোয়াটা আছে। সৌদি আরব মানুষ মারা গেল, সৌদি আরবের মানুষ এই দোয়াটা পড়ে। অর্থাৎ মুসলমান যেখানে আছে কবরে শোয়ানোর সময় দোয়াটা পড়ে কি পড়ে না? তো এই দোয়া বাংলা অনুবাদ কি? সুবহানাল্লাহ বলেন না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলি। বিসমিল্লাহ বিশিষ্ট নাম, কার নাম? আল্লাহর নাম। বিসমিল্লাহি ওয়া আলা, আল্লাহর নামে, আল্লাহ তো উপরে। হ্যাঁ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত তো মরা লাশ, মিল্লাতে রাসূলিল্লাহ, আমি রাসূলের কাছে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই মায়াতকে, এই মরা লাশকে আল্লাহর হুকুমে আমি রাসূলের কাছে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এতে বোঝা গেল প্রত্যেকটা কবরে রাসূল আছে। কি এই দুয়ার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে প্রত্যেকটা কবরেই রাসূল আছে। আচ্ছা, এটা পাকে জানে কবরে দেওয়ার পরে 40 কদম আসার পরে হাদিসে পাওয়া যায় দুইজন ফেরেশতা আছে। কয়জন? যেরকম কয়জন? একজন হলো মুনকার নেকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন গণবিধি পর্দা উঠাইয়া। মারাও বলতেন না? তাইলে আমরা শুনছি, আমরা দেখছি না। আমরা কবরে গেলে 40 কদম হাঁটার পরেই দুইজন ফেরেশতা আসবে, ঠিক কিনা বলেন? আসবে তো? কথা সত্য তো? আচ্ছা, এর আগে আরেকজন ফেরেশতা আসবে, ওনার নাম হলো রোমান। ফেরেশতার নাম কি? রোমান। রোমান ফেরেশতা আসবে। আসার পরে আমারে আপনারে শোয়ার থেকে বসাইব। করে এখন যেইভাবে কথা বলি ঠিক এই রূপ আমার হবে। আমি দেখবো উপরে ছাদ, বাড়ির ছাদ, চতুর্দিক যা এইভাবে আলো। কিন্তু রোমান ফেরেশতা আপনার আলোর ব্যবস্থা করে দিবে কবরের মধ্যে, তখন আলো থাকবে, একজনে আরেকজনকে দেখবে। সুবহানাল্লাহ বলেন না? তো রোমান ফেরেশতা করবে, বলবে তুমি আমার চিনো? তো আমি আপনি বলবো না, চিনি না তো, জীবনে আপনাদের দিকে নিয়ে চিনবো করলেন। উনি বলবেন যে আমার নাম হলো রোমান ফেরেশতা। কি ফেরেশতা? ও, তো আপনি কেন আসছেন? এই জন্য আসি, তোমার জীবনে তুমি 70 বছর বয়স পেয়েছিলে। হ্যাঁ, তোমার জীবনে তুমি 40 বছর বয়স পেয়েছিলে। অর্থাৎ যে যতটুকু বয়স নিয়ে মরে ওই বয়সের কথা বলবে যে তুমি যে 70 বছর দুনিয়াতে জীবিত ছিলা, এই 70 বছরে তুমি কয়টা নেক করেছো, কয়টা পাপ করেছো, এই মুহূর্তে আমার এই খাতার মধ্যে লিখে দেব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি বলবো ফেরেশতা 70 বছর হায়াত পেয়েছি, ঠিক 70 বছর কয়টা নেক করছি, কয়টা পাপ করছি আমার তো স্মরণ নাই। নেক গুলা লেখার পরে পাপ গুলা আমরা লিখতে চাইবো না। রোমান ফেরেশতা বলবে তোমার কি হয়েছে, নেক গুলা লেখলা, পাপ গুলা লিখো। তো আমরা লিখতে চাইবো না। এবার তিনি খুব রাগদানিত অবস্থায় ভয়ানক চেহারা দেখাবে, আমরা ওনার ভয়ে পাপ গুলো লিখে দিব। এবার পাপ নেক লিখে দিলাম, তিনি চলে গেলেন। যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার দুইজন ফেরেশতা আসলেন। একজনের নাম হইল মুনকার, আর একজনের নাম হইল নেকির। দুইজন ফেরেশতা এসে আমাকে আপনাকে সর্বপ্রথম বসাইব, আমাকে দ্বিতীয়বার প্রশ্ন করা হবে। সর্বপ্রথম বলবে ও তো তোমার আল্লাহ কে ছিল? সুবহানাল্লাহ বলেন না? কেমনে কইব? মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার আল্লাহ কে ছিল? তো আমি আপনি যদি নেকটার হই, আমরা বলবো রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এরপরে বলবে মান নবিয়ুকা, সুবহানাল্লাহ বলেন না?
তোমার নবীকে ছিলেন মান হাযা রাজুলুহু সাকুন, তোমার সামনে যিনি বসে আছেন তুমি কি ওনাকে ছিল? উনি কে? জোরে বলুন সুবহানাল্লাহ। বোঝা গেল নবী আমার সাথেই বসে থাকেন। মান হাযা রাজুলুহু সাকুন, এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে আমার আপনার রাসূল প্রত্যেকটা মানুষের কবরের মধ্যে থাকবে। যদি আমি আপনি নেককার হই, আমার মা বোনেরা যদি নেককার হয়, তো বলবো ইনি আমাদের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। মান দিনুকা, তোমার ধর্ম কি ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো দিন ছিল ইসলাম। এমন কোন জায়গা নাই, এমন কোন স্থান নাই নবী গো আপনাকে আমি আল্লাহ রাখি নাই। এজন্য আমি আল্লাহ যত জায়গার রব আমি আপনাকে পাঠাইলাম তত জায়গার রহমত। সুবহানাল্লাহ বললেন। আমি আল্লাহ যত জায়গার খালেক, আপনি তত জায়গার মাখলুক। আমি আল্লাহ পাক যেখানে আপনিও সেখানে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এর চেয়ে খুশির খবর আর কি পাইতে পারেন? তাইলে আমরা দুনিয়াতে আসলাম নবীর উসিলা। কার উসিলা? নবীর উসিলা। আবার আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বল হে নবী আপনি বলিয়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পাইতে চাই, ফাত্তাবিউনি, শর্ত হচ্ছে নবী গো আপনি জানাইয়া দেন তারা যেন নবী আপনার অনুসরণ করে, আপনার ইত্তেবা করে। যদি আপনার অনুসরণ করবে, আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিই। তো আসলাম দুনিয়াতে নবীর উসিলা, যাইবো নবীর উসিলা, মাফ পাইব নবীর উসিলা। এই জন্য সর্বপ্রথম আল্লাহর বান্দা বান্দীদেরকে বুঝাইয়া দিছে যে আমার আদম আলাইহিস সালাম, আমার আদম নবী 350 বছর কাঁদছে আমার একটি কথা অমান্য করার কারণে। 350 বছর আমি আল্লাহরই ডাকছে, আমি আল্লাহ মাফ দেই নাই। যখন 350 বছর পরে আরাফাতের ময়দানে উভয় দুজনে সাক্ষাৎ হইয়া তারা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই দুআর মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করে তখন আমি আল্লাহ মাফ করি নাই। যখন আমার আদম বলেছে আল্লাহ গো আমি যখন বেহেশতে থাকতাম আর বেহেশতের কপালে তাকাইয়া দেখতাম আপনার নামের সাথে আরেকটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ওই নামের উসিলা আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝা গেল নবী ছাড়া কোনো গতি নেই, ঠিক নবী ছাড়া ঈমান নেই। তাইলে বুঝা গেল সবকিছুর মূল হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীকে জানতে গেলে, ওই নবীকে পাইতে গেলে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর নবী বলেছেন আমি যখন থাকবো না তোমাদের থেকে পর্দা হয়ে যাব, তখন তোমরা ওলি আল্লাহর দরবারে যাবে। তোমরা ওলি আল্লাহর দরবারে গেলেই আমি নবীর কাছে যাওয়া হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য তো আমরা ওলি আল্লাহর দরবারে আছি, কষ্ট করে কি কর বিশ্বাস করে আইছি যে হুজুরের দরবারে গেলে অবশ্যই হুজুর উসিলা নবী পাইবো, নবী পাইলে আল্লাহ পাওয়া যাবে। জোরে করতে ঠিক কিনা বাজান? তখন আমি আপনাদেরকে বেশি করে কষ্ট দিতে চাই না, অল্প আলোচনায় যথেষ্ট। আমি আপনাদের কাছে সংক্ষেপ দুইটি কথা রেখেছি। আমার রাসূল মদিনাও আছে আজকের মাহফিলেও। সুবহানাল্লাহ বলেন না? বলে কেমনে? আপনারা সবাই জানেন যে বর্তমানে নকল বুঝাইতে যাইয়া যে দেখবেন একটা মহিলা খবর কই, ঠিক না? তিনি সেন্টারে বসে একাই তিনি খবর বলতেছেন আর উনাকে সারা বিশ্বের মানুষ টিভির মধ্যে দেখতেছে, ঠিক কিনা? লোক কইলাম একজন, কিন্তু তুই একজনে আর সারা পৃথিবী টিভির মধ্যে কেমনে ঢুকলো কোন? তো আমার ঘরে যদি এলইডি থাকে, টিভি থাকে, তো এই বিডির খবর আমি দেখবো। আবার আমার পাশে এক টাইমে এই বিডি করতেছে, এইভাবে কোটি 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 এক মহিলা, কোটি মহিলা হচ্ছে, ঠিক কিনা বল? সাধারণ বৈজ্ঞানিক রিসার্চ করে একটা মহিলার যদি সারা পৃথিবীর টিভির মধ্যে ঢুকাইতে পারে, সেই নবীজি না আসলে কিছু আসতো না। আমার ওই নবী একবারই এক মুহূর্তেই কোন কায়নাতে থাকতে পারে, আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্বাস যদি থাকবে তাহলে নবী আছে, আর নবী থাকলে ঈমান আছে, আর ঈমান থাকলে আল্লাহ আছে, আর
আল্লাহ থাকলে জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার। ইসারা, ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া, ইয়া গাউসুল আযম দস্তগীর, আওলাদে রাসূল, আওলাদে রাসূল জিন্দাবাদ। বাজান ভাইরা, আপনারা সহজভাবে আরেকটি কথা আপনাদেরকে বোঝাচ্ছি। আওলাদে রাসূল এমন একটা মূল্য, এমন একটা দাম, পৃথিবীতে যদি জানতেন তাইলে কাইরা নিতেন। সুবহানাল্লাহ বলতেন না? আওলাদে রাসূলের তো আওলাদে রাসূল, তিনি হচ্ছে আমার নবীর বংশ। কার বংশ? আওলাদে রাসূল বলতে, সৈয়দ বলতে আমার নবীর বংশ, অর্থাৎ নবীর আওলাদ। এইভাবে আস্তে 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 আমার নবী থেকে, মা ফাতেমা থেকে, এইভাবে আস্তে আস্তে ইমাম হুসাইন থেকে আস্তে আস্তে এইভাবে সিলসিলা ভাবে আস্তে আস্তে আসলে গোড়াটা হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আওলাদে রাসূল মদিনার ফুল, আমার মুর্শিদ মাওলানা। আওলাদে রাসূল মদিনার ফুল, বাকি বিল্লাহ মাওলানা। মারহাবা কর। বাকি বিল্লাহর দিকে তাকাইলেই নবীর দিকে তাকানো হবে, নবীর দিকে চাইলেই আল্লাহর দিকে চাওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। একবারে পরিষ্কার, একবারে ক্লিয়ার। আমার মুর্শিদকে যারা পেয়েছে তারা রাসূলকে পেয়েছে, যারা রাসূলকে খুশি করতে পেরেছে তারা আল্লাহ পেয়েছে, যারা আল্লাহ পেয়েছে তারা দুনিয়া এবং আখিরাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কষ্ট করে আসছি, দুর্বলতারাই কেন। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী, ওনার নাম শুনছেন না আপনারা? তিনি কেমন? তিনি ওলিকুলের সম্রাট। সুবহানাল্লাহ বলেন না? নবীর পরের যে স্তরটা ওলি আল্লাহ, এই ওলি আল্লাহর মাথার মুকুট হইল আমার গাউসে পাক। সুবহানাল্লাহ বলেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদী, কিতাবের নাম বুনিয়াতুত তালিমিন, কিতাব বলে দেখেন। আমার গাউসে পাকের আব্বার নাম ছিল সালে জঙ্গি মুসা। সুবহানাল্লাহ বলেন না? হায়দার পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায়দার পীর আব্দুল কাদের জিলানী তো জন্ম তোমার তরিকা কাদেরিয়ায়, আবু সাল জঙ্গি মুসা তোমার জেল হই পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা তোমার জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। হায়দার পীর। ওরে আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, মুর্দারকে ডাকিয়া আইনা দিলেন আপনি রোহানি। আপনি জগতের গাউসুল আযম জিলানের জিলানী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। সুবহানাল্লাহ বলেন। বাজান আপনারা কষ্ট হইতাছে? জিকিরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকিরুস সলিহিনা কাফারা। আল্লাহর নবী বলেন যে জলসার মধ্যে নবীদের আলোচনা করা হয়, শোনা হয়, ইবাদতের সময়। যেই দরবারের মধ্যে ওলি আল্লাহদের আলোচনা শোনা হয়, করা হয়, তোমার দেহ যে গুনাহ আছে ওলি আল্লাহর আলোচনার কারণে সব জয়রা পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাইলে উভয় দুনোটা পেলাম। নবীর নাম শুনলে, নবীর কথা কইলে ইবাদত হয়, ওলি আল্লাহদের শান শুনলে দেহগত গুনাহ আছে সব দূর হয়। সুবহানাল্লাহ। এমন একটা বাগানে বসছি, তার জমেও ছয় না, বাগেও খায় না নবীর প্রেমিক যৌবনা। তার জমেও ছয় না, বাগেও খায় না গো প্রেমিক যৌবনা। সে যে আড়ালে থাকিয়া শুধু মরণেরই ভান দেখায়। সুবহানাল্লাহ। নবীজি আড়ালে থাকিয়া শুধু মরণেরই ভান দেখায়, প্রেমিক যৌবনা। তার জমেও ছয় না, বাগেও খায় না নবীর প্রেমিক যৌবনা। আওলাদে রাসূল মদিনার ফুল, গাউসুল আযম মাওলানা। আওলাদে রাসূল মদিনার ফুল, আমার মুর্শিদ মাওলানা। দেখিয়া
আছি বগর গাত তোরা মুর্শিদ মৌলানা তুমি না তো রাইলে বাকি বিল্লা ওরে তুমি না তো রাইলে মুর্শিদ কে তো রাইবে না। সুবহানাল্লাহ। বন্ধুরা আবার অতি সংক্ষেপ করে আসি আওলাদের রাসূল চিনার গন্ধ। আওলাদের রাসূল কি? এই আওলাদের রাসূলের ভক্ত আপনারা হয়েছেন, আওলাদের রাসূলের কাছে মুরিদ হয়েছেন, আওলাদের রাসূলের সহবত পাওয়ার জন্য। বন্ধুরা বলা যায় না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল। দুনিয়াতে আর কোনো আমল নাই, এই আমলের মধ্যে আমরা পাইলাম আওলাদের রাসূলের সঙ্গে সম্পর্ক ছিল। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ পাক আওলাদের রাসূলের সঙ্গে সঙ্গ করার জন্য, আওলাদের রাসূলের সাথে মহব্বত করার জন্য আমার আল্লাহ পাক মাফ করে দিবে। জোরগণ সুবহানাল্লাহ। সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও আর কিছু চাইনা বাকি যাইতে তোমার সঙ্গে নিও। ওরে আমি মনে করি মোল্লা মুর্শিদ না কইও রে, আরে আমার মুর্শিদের দিয়া আমার জায়না নাজগা করাই দিও। আমি মরলে করিও ও হাবিবুল্লাহ না কইও। একজন সুন্নি ইমাম পাইলে আমার জানাজার কাম সাইরা দিও আর কিছু চাইলা দাঁড়িয়া মরলে তোমার সঙ্গে নিও, মরলে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তুমি মুর্শিদ পাশে থাইকো। জোরকন মারহাবা। আরে তাকবীর না হে রিসালাত। ওয়ালিয়ারা এসকর বলে কত খেলা খেলতে পারে, মরা মানুষ বৃন্দাবনের বাগদা দরবার। আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার, আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার। এসকবাদী সহজ নয়, ঢাকাই তো আউলিয়া হয়। এসকবাদী সহজ নয়, ঢাকাই তো আউলিয়া হয়। ওরে কে প্রমাণ আছে নিজামউদ্দিন আউলিয়ার সরদার। আউলিয়ার দরবারে আইবা মুস্তাফার দিদার। ইয়া নবী আয়া রাসূল। সবাই সামনে আসুন। ইয়া হাবিব আলাইকা আমরা কালিমায় দেখি আপনার নাম, আজানো শুনি আপনার নাম, আপনাকে সালাম। আপনি যে মোরে মুজাসসাম মারহাবা। আয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আমরা বাকি দিলার উসিলা দিয়ে ডাকিব নবী আপনাকে। আওলাদের রাসূল উসিলা দিয়ে ডাকিব নবী আপনাকে। আমার দিয়ে নেব দেখা সপনে
আপনার চরণে মারহাবা আয়া রাসূল সাল্লাল্লাহু আমার কারো কোন দিন ধরিব কদরে সোয়াইবে নবী আইসেন গো আমরা শিয়ারে আল্লাহ আল্লাহ يا رسول وعليك يا حبيب عليك مصطفى جانے رحمت মাশাআল্লাহ মাশাআল্লাহ মৌসুল আজম ইমাম মুস্তাফা জলওয়ায়ে শানে কুদরত মুস্তাফা জানে মাশাআল্লাহ জমান করেন شمع بجمع هدايته खोज गान ख्वाजा गोरी बेलवार उस्मान पीला मिलात है मुस्तफा जाने लाखों सलाम शम्अ बजने औलाद अली औलाद रसूल सैयद बाकी दिल नशा सैयदी मुर्शिदी चार चार पीरो मुर्शिद इमामे अहले सुन्नत लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम शम्अ बज में